Good evening everyone. Today is 23rd July. So 23rd July, that means I have successfully completed 8 months of my marriage. Yay! তো আজ 8 মাস কমপ্লিট হলো আমার বিয়ে অ্যান্ড আই এম 6 months প্রেগনেন্ট। তো কিছু আপডেট এই 6th month আই এম রিয়েলি ফিলিং দ্যাট মুড সুইংস কাকে বলে, লাইক অনেকদিন পর আমি আবার আজকে শ্যুট করছি বিকজ মাঝখানে 2-3 দিন একদমই মন ভালো লাগছিল না। না, ডোন্ট আস্ক মি ওয়াই, মানে দ্য রিজনস আর সো উইয়ার্ড। জানি না কেন ভালো লাগছিল না, খুবই ডিপ্রেসিং লাগছিল। অ্যান্ড এই জিনিসটা আই থিঙ্ক সব প্রেগনেন্ট উইমেন মানে প্রিনেটাল অ্যান্ড পোস্টনেটাল দুটো পিরিয়ডেই আই থিঙ্ক এক্সপিরিয়েন্স করে মেয়েরা। পোস্টনেটাল ডিপ্রেশনটা তো খুবই সিভিয়ার, বাট এই প্রিনেটাল ডিপ্রেশনটাও অনেক মেয়েদের হয়। আমার ফার্স্ট ট্রাইমেস্টারে কিছুদিনের জন্য হয়েছিল, which I overcame, and এখন আবার আমি দেখি মাঝে মাঝে হয়। মেবি বিকজ আমি এখানে একা থাকি, এখন মানে সেরকম গল্প করার সেরকম কেউ নেই। হাজব্যান্ড তো সারাদিন অফিসে, অ্যান্ড দেন এখন ও ইয়েস আমার শ্বশুরমশাইও ফিরে এসছেন হোম টাউন থেকে। হি হ্যাজ রিসেন্টলি কাম ব্যাক অ্যান্ড হি হ্যাজ অলসো জয়েন্ট ওয়ার্ক অ্যাগেন। তো হয়তো সেই জন্য একা থাকি সারাদিন ঘরে, কারোর সাথে সেরকম শেয়ার করতে পারি না, কথা বলতে পারি না, হয়তো সেটার জন্য কিছুটা ডিপ্রেসিং লাগে। তাছাড়া লাস্ট কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ইভেন ব্যালকনি অবধিও যাওয়া যাচ্ছিল না, এত বৃষ্টি, গ্লুমি ওয়েদার। তো আমি 2 দিন আগে, দ্যাট ইজ 21st জুলাইতে আমি কিছু ক্লিপ রেকর্ড করেছিলাম রিগার্ডিং হেয়ার স্পা। আমি একটা হেয়ার মাস্ক লাগিয়েছিলাম, তো জাস্ট সি দোজ ক্লিপস অ্যান্ড দেন আই উইল টেল ইউ যে ওই মাস্কটা কীভাবে আমাকে হেল্প করেছে। তো গাইজ, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি বসেছিলাম রান্নাবান্না কমপ্লিট করে। অ্যান্ড দেন আমার যা মানে বৌদি, তার নাম ঝিলিক। তো ঝিলিক আমার সাথে প্রায় দিন এই সময়টা আর কি কথা বলে, আমরা অলমোস্ট সমবয়সী। তো এই সময়টা মানে দুজনেরই রান্নাবান্না হয়ে যায়। অ্যান্ড ও একা থাকে ওর হাজব্যান্ডকে নিয়ে মেছেদাতে, আর আমি এখানে তো এখন আমার শ্বশুর শাশুড়ি নেই, তো আমিও একা। তো কথা বলার সঙ্গী বলতে গেলে ও। তো রান্নাবান্না দুজনেই কমপ্লিট করে এই সময়টা 12:30 থেকে 1টা কি 1:30 একটু নিজেদের গল্প গুজব করার একটু সুযোগ পাই। তো আজকেও কথা বলছিলাম 12:30টার সময়। তো ও আর কি বলছিল যে এরকম ও মাথায় হেয়ার মাস্ক অ্যান্ড মুখে ফেস প্যাক এইসব লাগায়, কি না লাগায়। তো আমরা দুজনেই নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম, অ্যান্ড এটাই বলাবলি করছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট ফর এভরি উইমেন যে নিজেদের খেয়াল রাখা, সেলফ কেয়ার, সেলফ লাভ, যাতে আমি নিজেকে যখন আয়নাতে দেখবো আই শুড ফিল গুড। আর সত্যি মানে ওর সাথে কথা বলে দুজনের আমাদের দুজনের ফিলিংসটা যেন সেম টু সেম ম্যাচ করে গেল। ইভেন শি সেড দ্যাট কি নিজেকে যখন মানে আয়নাতে দেখি আর যদি চুল স্কিন ঠিক না থাকে খুব ডিপ্রেসিং লাগে। সেম ফর মি, মানে আমার বিয়ের পরে এত কিছু চেঞ্জেস হতে থাকে আমার লাইফে। অ্যান্ড দেন এই প্রেগনেন্সির জন্য আজ র্যাশ, কাল চোখের তলায় কালি, চুল ঠিক নেই, আজ নখ ঠিক নেই। আবার কখনো কখনো নিজেকে দেখে খারাপ লাগলেও বা ইচ্ছেটা থাকলেও সে করার এনার্জিটা আসে না, বা ইচ্ছেটা হয় না যে উঠে গিয়ে করি। তো আই উড রিয়েলি থ্যাঙ্ক ঝিলিক আজকে
যে আমাকে এত মোটিভেট করার জন্য। শি রিয়েলি মোটিভেটেড মি টুডে যে না তুমি করো, তুমি নিজের জন্য করো। তো ও আজকে হেয়ার মাস্ক লাগিয়েছে। তাই আমি বললাম যে কি হেয়ার মাস্ক লাগালে তুমি, কি কোনো প্রোডাক্টের হেয়ার মাস্ক নাকি নিজে ঘরে বানালে? তো বললো যে না আমি নিজে বানালাম। তো আমি এখন মাস্কটা ওর থেকে জেনে আমিও মিক্স করে লাগালাম। তো ওই হেয়ার মাস্কটাতে আছে টক দই, লেবু, ডিম, তারপর ও বলল কলার মধু দিল বেটার। তো কলার মধু আমার কাছে ছিল না। তো যাই হোক আমি লেবু, ডিম আর টক দই এই তিনটে মিক্স করেই আমি লাগিয়ে নিলাম। তো ও আজকে হেয়ার মাস্কটা লাগিয়েছে। অ্যান্ড দেন আমরা দুজনে ডিসকাস করছিলাম যে না সত্যি নিজেদের খেয়াল রাখা উচিত। অ্যান্ড এটা সব মেয়েদের জন্য ইম্পর্ট্যান্ট, নিজেদেরকে ভালো রাখা, নিজেদেরকে সুস্থ রাখা, কিছুটা টাইম নিজের জন্য বার করা। সব সময় যদি সবার জন্য করে গেলাম, সব সময় কিন্তু সেটার জন্য নাম পাবো না। যে অন্যদের জন্য করছি, নিজের কষ্ট হচ্ছে তাও সারাদিন বাকি লোকজনদের জন্য খাটছি, তাও কিন্তু সেই নামটা সবসময় পাওয়া যায় না। তো ওই জন্য মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি নিজের জন্য কি করলাম। তো সেলফ কেয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই উড সাজেস্ট অল মাই ফিমেল ভিউয়ার্স অলসো যে নিজেকে কখনো ইগনোর করবেন না। অলওয়েজ গিভ টাইম, সাম টাইম ফর ইয়োর সেলফ, কিছুটা সময় বার করুন নিজের জন্য। তো আমি হেয়ার মাস্কটা এখন লাগিয়েছি, এটা আমাকে 1 ঘন্টা রাখতে হবে। ও বললো যে মিনিমাম 1 ঘন্টা রাখো, তারপরে শ্যাম্পু করে নেবে। তাই আমি ভাবলাম যে মুখেও আমি কিছু একটা করে নিই। তা আমি মুখে এখন যেটা করেছি সেটা হচ্ছে আমি সেটাফিল ফেস ওয়াশ ইউজ করি। তো আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুলাম, কেন কি রান্না করে পরে তো প্রচণ্ড তেল চিটে হয়ে যায় মুখটা। তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে আমি এখন লাগিয়েছি ক্লিনজিং মিল্ক। তো 2 মিনিট রেখে ওটাকে মুছে ফেলতে হয়, তাই আমি মুছে নিই এই ক্লিনজিং মিল্কটা। তারপরে আমি টোনার অ্যাপ্লাই করব। অ্যান্ড টোনার না, তার আগে আমি একটা ফেস প্যাক লাগাবো। ফেস প্যাকটা লাগিয়ে তারপর আমি টোনার লাগিয়ে তারপর মুখটা ধোবো। তো গাইজ আমি ক্লিনজিং মিল্কটা একটা ওয়াইপ দিয়ে আমি মুছে নিলাম। আর মুছে নেওয়ার পর আমি একটা প্যাক লাগিয়েছি। যেহেতু এখন আমার প্রচণ্ড ব্রেকআউট হচ্ছে অ্যান্ড মানে হরমোনাল চেঞ্জেসের জন্য বা আমি যে আয়রন ট্যাবলেটগুলো খাচ্ছি সেগুলোর জন্য প্রচণ্ড র্যাশ টাইপের আমার বেরোচ্ছে। তো আমি একটা ফেস প্যাক বায়োটিকের ইউজ করতাম, আগেও ইউজ করতাম, বিকজ আমার স্কিনটা অলওয়েজ সেন্সিটিভ। তো এই প্যাকটা হচ্ছে এই যে বায়োটিকের বায়োক্লোরোফিল। এটা হচ্ছে অয়েল ফ্রি অ্যান্টি অ্যাকনি জেল অ্যান্ড পোস্ট হেয়ার রিমুভাল সুদার অ্যাকচুয়ালি। তো বাট যে কোনো টাইপের মানে ইনফ্লেমেশন হলে, রেডনেস হলে, ইচিং হলে সেটাতেও মানে একটা সুদিং অ্যান্ড কাম করে স্কিনটাকে। তো একটা কুলিং প্রপার্টি আছে। তো আমি এই ফেস প্যাকটাই আপাতত লাগালাম, বিকজ অন্য কোনো ফেস প্যাক মানে এই মুহূর্তে আমাকে স্যুট করছে না, র্যাশেস বেরিয়ে যাচ্ছে। তো এই ফেস প্যাকটা আমি লাগিয়ে রাখবো এখন ফর 10 to 15 মিনিটস অ্যান্ড দেন মুছে আমি একটা টোনার অ্যাপ্লাই করে নেব। সো এইটা হয়ে যাবে আমার আজকের আজকের মুখের রূপচর্চা। অ্যান্ড ততক্ষণ দেখি আমার 1 ঘন্টা হয়ে যাবে এই মাস্কটা লাগানো চুলে। তো এরপরে আমি শ্যাম্পু করব হচ্ছে বায়োটিকের গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা দিয়ে, আমি দেখিয়েছিলাম একটা ব্লগে আগে। আর আমার কাছে কন্ডিশনার আমাকে স্যুট করে হচ্ছে ওয়াও সায়েন্সের অ্যাভোকাডো আর কোকোনাট কন্ডিশনার। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই ওয়াও সায়েন্সের প্রোডাক্টস ইউজ করতাম হেয়ারে, দ্যাট ইজ অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পুটা আর তার সাথে অ্যাভোকাডো কোকোনাট কন্ডিশনারটা, এই কম্বিনেশনটাই আমি ইউজ করতাম অ্যান্ড আমাকে স্যুটও করতো। বাট নেপালে আসার পরে লকডাউনটা শুরু হয়ে যায় অ্যান্ড লকডাউনটা শুরু হওয়ার জন্য এই মার্কেটে আর কি এখানে আমি অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পুটা আমি পাচ্ছি না। তো যার জন্য আমি বায়োটিকে শিফট করলাম। তো আগে আমি বায়োনিমটা ইউজ করছিলাম, বিকজ তখন প্রচণ্ড ড্যান্ড্রফের ইস্যু হয়েছিল। বাট এখন ড্যান্ড্রফের প্রবলেমটা নেই, তাই যেহেতু এখন রান্নাবান্না করছি আর ঘাম হচ্ছে সবসময়,
তাই জন্য ওই মানে বায়ো গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা আমি ইউজ করছি। তো ওটাও ভালো, এমন কিছু খারাপ না, তো ওটাও ভালো, আমাকে হেল্প করেছে। তো এই শ্যাম্পু করে নেব আর মুখটা কিছুক্ষণ পরে মুছে টোনার লাগিয়ে নেব। সো ইয়া, কামিং ব্যাক টু দ্য রেজাল্টস, মানে হেয়ার মাস্ক করে হাউ ওয়াজ দ্য ফিল। সো আই ক্যান রিয়েলি টেল ইউ, আমার চুলটা এখানে প্রচণ্ড রাফ হয়ে গেছিলো অ্যান্ড লাইক আঁচড়াতে খুব অসুবিধা হতো। বাট ইউ ওয়ন্ট বিলিভ যে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পর ইট ইজ সো সো সফট। আই মিন আমি তো জাস্ট একবার অ্যাপ্লাই করলাম অ্যান্ড ইট ইজ সো সফট টু টাচ। মানে আমার নিজেরই মানে দুদিন ধরে ইচ্ছা করছিল যে মানে জাস্ট চুলটাকে ধরি, মানে নিজেরই মনে হচ্ছে যে চুলটাকে বারবার ধরি, এত সফট। অ্যান্ড কালকে স্পেশালি খুবই শাইনি লাগছিল চুলটা। তো আই থিঙ্ক এটা প্রত্যেক মাসে একবার করে ইউজ করলে আই থিঙ্ক I'll start getting more results once I regularly use this mask every month. তো আমার কাছে তো কলা আর যেটা মধু ছিল না, তা আপনারা ওটাও দেবেন। আর দিয়ে আমি যেরকম কি হাতে ফেটিয়েছিলাম, তো আমার যা ঝিলিক, যার কথা আমি বলছিলাম, তো সে বললো যে মিক্সিতে একসাথে সব একবার ঘুরিয়ে নিতে, তাতে একদম ফাইন পেস্ট হয়ে যায় অ্যান্ড যাতে চুলে না লাগে। আমার প্রবলেমটা হয়েছিল যে লাইক ইভেন আফটার দ্য ওয়াশ, মানে দই বা এই ডিমের কিছু অংশ মানে চুলে লেগেছিল এদিক ওদিক, উইচ অটোমেটিক্যালি কেম আউট ওয়ান্স মাই হেয়ার ড্রাইড আউট, বাট স্টিল। তো you can obviously use this mask and let me know how were the results for you people. আর প্লিজ আরও যদি অন্য কোনো মাস্ক, DIY ফেস মাস্ক, হেয়ার মাস্ক কিছু যদি আপনারা লাগিয়ে থাকেন অ্যান্ড সেটা থেকে খুব ভালো উপকার পেয়ে থাকেন, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। তো যেহেতু আজকে আমার বিয়ে 8 মাস পূরণ হলো, আমি আজকে আমার বিয়ের না, আমার বউ ভাতের অ্যালবামের কিছু ফটোজ আমি দেখাবো। আমার এখানে যে অ্যালবামটা আছে দ্যাট ইজ আমার মানে শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে আমার হাজব্যান্ডের আইবুড়ো ভাত, আমার হাজব্যান্ডের গায়ে হলুদ, অ্যান্ড দেন ওই জিনিসগুলো বিগিনিংয়ে আছে। তারপরে আই থিঙ্ক বিয়েরও কিছু ছবি আছে, আর তারপরে বউ ঢুকছে অ্যান্ড দেন রিসেপশন, তো এই পার্টগুলো আছে এখানকার যে অ্যালবামটা আছে সেটাতে। আমার আইবুড়ো ভাত, আমার গায়ে হলুদ এবং বিয়ের ডিটেলড ফটোসগুলো আমার বাপের বাড়ির যে অ্যালবামটা হয়েছে সেটাতে আছে। তো আমি ওই অ্যালবামটার কিছু ফটোজ আপনাদেরকে আজকে দেখাবো। কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন কেমন লাগলো আমার অ্যালবামটা। তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যে অ্যালবামটা, তার কভার পেজটা অ্যালবামের। তো উই উইল কুইকলি মুভ টু দ্য পার্ট যেখান থেকে আমি আছি, কেন কি প্রথম দিকগুলো তো আমার হাজব্যান্ডের বাড়িতে যে রিচুয়ালসগুলো হয়েছিল সেইগুলো। সো উই উইল স্টার্ট মুভিং টুয়ার্ডস দ্য পার্ট যেখান থেকে আমি ঢুকছি, বা বিয়ের জায়গাটা থেকে। এইগুলো হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের কিছু ফটোজ। সো এবার এখান থেকে দেখাই। সো আমার হাজব্যান্ড রেডি হচ্ছিলেন আমার হাজব্যান্ড হওয়ার জন্য। ইনি আমার পিসেমশাই, তো ওদের বাড়িতে গেছিল সুদীপকে আনার জন্য। এরা দুজন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আর এই হচ্ছি আমি, আমার মা, বাবা।
এগুলো আমাদের যেখানে বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল সেখানে মা বরণ করছে সুদীপকে। এই ছিল আমাদের কিউট নিতবর, প্রচণ্ড কিউট। আর ও বোধহয় কনফিউজড হয়ে গেছিলো যে ওকে কেন সবাই এত ফটো তুলছে। এ আমার দাদু, আমার মামা দাদু আর কি। তো আমার দিদা নেই, দিদা মারা গেছে 2016-এ। তো আমার দাদু। আর এই হচ্ছে আমার বোন, বাবা মা আশীর্বাদ করছে। এইদিকে আমার শ্বশুরমশাই আর আমার জ্যাঠা শ্বশুররা সব আশীর্বাদ করছিলেন পরপর আর কি। এই হচ্ছে ঝিলিক, যার কথা আমি বলছিলাম। এর জাস্ট আমার থেকে 7 মাস আগে বিয়ে হয়েছে। ওর মার্চ 2019-এ বিয়ে হয়েছে, আর আমার বিয়ে হয়েছে নভেম্বর 2019। এই হচ্ছে ঝিলিক আর ছোটকাদা, আমার ভাসুর আর যা। এনাকে তো তোলা কোনো ব্যাপার নয়, পাতলা দুবলা মানুষ। আমাকে যারা তুলেছিল বেচারা, কি আর বলবো, খুব কষ্ট করেই উপরে উঠেছিলাম। দেখুন আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনটা, কনফিউজড, কি করব এরপরে। সো এরপরে দ্য মেইন ইভেন্ট, সিঁদুরদান। ফাইনালি বিয়েটা এন্ড হয়ে গপাগপ করে খাচ্ছিলাম। কত বড় হাঁ করেছি রিয়েলি। ওকে, ইনি হচ্ছেন আমার খুব বয়স্ক ঠাকুমা। ঠাকুরদা নেই, আমার ঠাকুরদাও মারা গেছেন 2016-এ। তো খুবই ইমোশনাল ছিল ঠাকুমা। ইনি আমার মেজর ঠাকুমা। তো জেঠু জেঠিমা, বাবা, এদিকে হচ্ছে আমার মা, মামা, পিসি, পিসেমশাই, বোন। আই মিস ইউ টুয়া। আর আমার এক খুড়তুতো বোন টুপাই, আমার বিয়েতে মানে এত কাজ করেছে মানে রীতিমতো, মানে আমার প্রতিটা স্টেপে আমার কি লাগবে না। অ্যান্ড ইভেন এই বিদায়ের দিনে ফুল গেট আপটা, মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি ও আমাকে রেডি করেছিল। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু টুপাই। এই মোমেন্টটা আই থিঙ্ক সব মেয়েদের জন্যই প্রচণ্ড ডিফিকাল্ট। ওকে, সো নাও আমি ঢুকছি আমার শ্বশুর বাড়িতে। তো অ্যাকচুয়ালি কি হয় না, ঝিলিক আর ছোটকাদার
ওদের বিয়ে তো কিছুদিন আগে হয়েছিল, বাট এই রিচুয়ালটা নাকি ওদের হয়নি। মানে যখন ঝিলিক বাড়ি ঢোকে, শ্বশুরবাড়িতে ঢোকে, তখন এই রিচুয়ালটা হয়নি। তো আমার যখন এই রিচুয়ালটা হয় তখন ওদেরও এই রিচুয়ালটা করানো হয়, যে ওদের কেন মিস যাবে সেই জন্য। যৌতুকটা আমাদের বসেছিল পরের দিন, বিকজ মানে বৌভাতের সকালবেলায় হয়েছিল যৌতুকটা অ্যাকচুয়ালি, বিকজ তার আগের দিন খুবই টায়ার্ড ছিলাম। তো যৌতুক কমপ্লিট হওয়ার পর তারপরে আমার ভাত কাপড় হয়েছিল। এই হচ্ছে আমার পিস্তত বোন, এ আমার সাথে এসেছিল, শ্বশুরবাড়িতে থেকেছিল বৌভাতের সকাল অবধি। আমার ননদ। এই হচ্ছে আমাদের ভাত কাপড়ের ফটো। ও প্লিজ, এইটা জীবনে একবারই। হ্যাঁ, আমার এই পিকটা খুব ভালো লাগে। এবার যখন বাড়ি যাব আমি গিয়ে বাঁধাবো। এই পিকটা খাওয়া দাওয়া। এবার হচ্ছে রিসেপশন। এইটা রিসেপশন হলটা ছিল যেখানে বৌভাতের অনুষ্ঠানটা হয়েছিল। আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা, আচ্ছা আমার বড় ননদ, নন্দাই, তার দুই ছেলে সোম ওম, খুবই ভালো, মানে এত মানে বাধ্য ছেলে যে কিছু বলার নেই। ভালোই লাগছিল না দেখতে। ও এই ফটোটার পেছনে একটা স্টোরি আছে, এটা বলতেই হবে। এই যে আমার এখানে আঁচলটা যে উড়ছে, এই আঁচলটা ওড়ানোর পেছনে মানে একটা মানুষকেই ক্রেডিট দিতে হয়, অ্যান্ড হি ইজ নান আদার দেন আমার ভাসুর ছোটকাদা। ওনার নাম প্রসূন কর্মকার। তো অলমোস্ট আফটার 10-12 বার আমার আঁচলটা ওড়ানোর পর এই পারফেক্ট শটটা এসেছিল। সো আই লাভ দিস পিক আ লট, কেন কি প্রচণ্ড এফার্টস গেছে। হ্যাঁ, এখানে আমি বলি ঝিলিকের সাথে আমার কয়েকটা পরপর দেখবেন খুব ভালো ভালো ছবি আছে। দিস ইজ ওয়ান অফ দেম। আর এই হচ্ছে আমার ননদ, আমার দাদু, ঝিলিকা ছোটকাদা, আমরা। এই দেখুন, বলছিলাম না পরপর খুব ভালো ভালো ছবি আছে আমার আর ঝিলিকে, এটাও খুব ভালো। ও আমার বোন, মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস বোন আমার, অনন্যা পাত্র। এটা মা বাবা বোন একসাথে। আমার শ্বশুর শাশুড়ি, দেখছেন এই ফটোটা দেখছেন আপনারা, দেখে রাখুন আপনারা।
অ্যান্ড হি ইজ সো কিউট। রসগোল্লা একটা, এরকম গালগুলো ধরে টিপে দিতে হয়। সো এই হচ্ছে আমাদের রিসেপশনের ফটোস। এখানে বাকি সব আত্মীয় স্বজনদের ফটো। আমার ননদের একটা এখানে বিউটিফুল একটা সিঙ্গেল ফটো আছে। ও এই ফটোটা দেখুন। আর এখানে বাকি সব আত্মীয় স্বজন। এই হচ্ছে আমার মামা, মাইমা আর আমার মামা তো বোন। Oh, and the last page. Yes, that beautiful moment which is like a dream come true for every couple. তো এই হচ্ছে আমার বিয়ে না রিসেপশনের অ্যালবাম। আমি যখন আমার বাপের বাড়ি যাব তখন আমার বাপের বাড়ির অ্যালবামটা আপনাদের নিশ্চয়ই দেখাবো এবং শেয়ার করব। সো আই হোপ আপনাদের খুব ভালো লেগেছে অ্যালবামটা দেখে। অ্যান্ড ইয়েস, আজ 23 জুলাই। আরেকটা আপডেট আমি দিতে চাই, দ্যাট ইজ নাইকাতে হট পিঙ্ক সেল চলছে। অ্যান্ড ইয়েস, আমি আজকে অনেক কিছু অর্ডার দিয়েছি নাইকাতে, অ্যান্ড আমি প্রচণ্ড ভালো অফ পেয়েছি। আমার টোটাল বিল, অ্যাকচুয়াল বিলটা হয়েছিল 4800 সামথিং, যেখান থেকে আমি অফ আমি পেয়েছি এগুলোর সব কটা 3300 সামথিংয়ে। আর আই গট 4 প্রোডাক্টস উইচ আর ফ্রি। তো 27th অবধি আছে আই থিঙ্ক সেলটা। তো আপনারাও নাইকাটা একবার খুলে চেক করুন which products you want and just get the goodies for yourself. তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। অ্যান্ড লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন আপনারা কি ডিআইওয়াই মাস্ক ইউজ করেন হেয়ার আর ফেসের জন্য, আর কেমন লাগলো এই ভিডিওটা। অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর আপনি নিজেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকেও ভালো রাখবেন। আর হ্যাঁ, অল দ্য প্রেগনেন্ট লেডিজ আউট দেয়ার হু আর ওয়াচিং মাই ভিডিও, all good wishes and love to you.